হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আছে আমাদের বাড়িতে কালী পুজো। তো তোমরা দেখতে থাকো সারাদিন আমরা কি কি করি না করি। তো আমি ভিডিওটা অনেক পর থেকেই স্টার্ট করছি, কারণ আমার ছিল আজকে সকালবেলা পরীক্ষা। ঠিক আছে, আমি পরীক্ষা দিয়ে এসে তোমাদের সামনে এলাম, কারণ আমি সেরমভাবে সময় পেয়েছিলাম না। তো এখন বাজে 2:30। তো আর এই যে দেখো কি সুন্দর সাজানো হচ্ছে এখন। তো আর এখানে সব ফুল টুল নিয়ে আসা হয়েছে সকালবেলা, আর এখানে এখন পুজোর জোগাড় করা হয়েছে। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো আজকে কি করব না করব সব কিছুটাই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে, কারণ মাকে নিয়ে আসতে যাব আমরা। তো মা আসবে, মা বসলে তখন মাকে কীরকম দেখতে লাগে এই জায়গাটায়, তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার একটা কাকাই সাজিয়েছে। আর চলো বলতে বলতে সেই সময়টাই চলে এলো। তো চলো মায়ের মুখটা দেখা যাক। যে দেখতে পাচ্ছ মাকে, তো আমি ভালো করে অবশ্যই দেখাবো। তো দূর থেকে যতটুকু ক্লিপ নিতে পেরেছি নিয়েছি, জুম করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবারে আমাদের ঠাকুরের মূর্তিটা যেন আরও খুবই মানে কি বলবো, প্রত্যেক বছরের তুলনায় এই বছরে সব থেকে বেশি সুন্দর লাগছিল। আর যে ঠাকুরটা তৈরি করেছে তাকে দেখো, দেখতেই পাচ্ছ, ওটা আমার সম্পর্কে দাদা হয়। আর ওই যে যে মালাটা নিয়ে মানে মালা পরাচ্ছে, ওই দাদাটাই আর কি তৈরি করে। তো তোমরা কেউ যদি ঠাকুর তৈরি করতে চাও আমাকে জানিও, আমি ওকে যোগাযোগ করিয়ে দেবো। এই যে দেখো ঠাকুরটার মূর্তিটা কতটা সুন্দর হয়েছে। খুব মানে আমাদের বাড়ির সকলেই খুব মানে প্রশংসা করেছে ঠাকুরটার জন্য। তো এই যে দেখো কেমন লাগছে। এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের ঠাকুরকে মাথাতেই মানে মাথায় করেই নিয়ে যাওয়া হয়। আর সেটা নিয়ে যাবে আমাদের পাড়ারই একজন, একটা জেঠু হয়। তো তোমরা দেখো। আর এই যে আমাদের পুরানো বাড়িতে নিয়ে আসা হয়েছে ঠাকুরটাকে। আমাদের প্রত্যেক বছর পুরানো বাড়িতে ঘুরিয়ে তারপর আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর এই যে দেখো, এটা আমাদের পুরানো বাড়ি, কেউ থাকে না, মানে আগে সবাই থাকতো, আমার ড্যাডিরা কাকারা সবাই থাকতো। এখন আমাদের বাড়ি যেখানে আছে, আমরা যেখানে থাকি, ওখানে পুজো হয়। আর এই যে দেখো এখানে ঠাকুরকে বার করা হচ্ছে, আর এই যে দেখো মাথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু মাথায় নিয়ে গেলে কিন্তু একটা আলাদাই দেখতে সুন্দর লাগে, তাই না? আর এই যে দেখো সকলে আমরা ঠাকুর আনতে এসেছিলাম। আর এই যে দেখো তারপরে হচ্ছে বাজি ফটানোর পালা। এবার দেখো আমাদের মাকে কতটা সুন্দর দেখতে লাগছে। মালা টালা পরানোর পরে যেমন আরও সুন্দর লাগবে। এখন টুকটাক মানে অল্প মালা পরানো হয়েছে। আর এই যে দেখো আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো জুম করলে ভিডিওটা ঠিকঠাক আসছিল না, তাই আমি একটু দূর থেকেই ভালো করে দেখাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডটার জন্যই আরও বেশি সুন্দর, মানে বেশ সুন্দর লাগছে, খুবই খুবই সুন্দর লাগছে। আমার তো খুবই সুন্দর লেগেছে। আর চলো এবার মাকে গয়না পরানো যাক। আর এই যে দেখো আমার মা এবছর জিভটা দিয়েছে। আর এই যেখানে সোনার টিপ আছে, নথ আছে, তারপরে টায়রা টিকুলি আছে, সব কিছু পরানো হবে। আর এই যে এটা সানা আর অন্বেষা মিলে এই চাঁদমালাটা তৈরি করেছে ওরা বাড়িতে, খুব সুন্দর হয়েছে। আর এই যে লালু দাদাই পরিয়ে দিচ্ছে, কারণ ওই ঠাকুরটা তৈরি করেছে তো। আর ওকেই সবাই বললো যে তুইই পরিয়ে দে, তো ও পরিয়ে দিচ্ছে। আর চলো দেখানো যাক মাকে কীরকম লাগে গয়না পরে। আর এই যে দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমার মা আছে, শান্তনু কাকিমা আছে, আর এই যে পিসা এসছে, কাকিমা পিয়ালি কাকিমা আছে, সবাই আছে। এই তো দেখে নিলে তোমরা। আর এই যে দেখো এখানে জিভটা পরে কতটা সুন্দর লাগছে, আমি খুব খুশি হয়েছি, কারণ মাকে জিভটা পরানোর পর না সত্যি অন্যরকম লাগছিল। তোমরা নিজেরাই দেখো, তোমরা নিজেরাই বলো যে সত্যি মাকে কতটা সুন্দর লাগছে। এর যেখানে টিপটা পরানো হচ্ছে, তো ঠিক সব গয়নাই ঠাকুরকে পরানো হচ্ছিল। তো লালু দাদাই পরাচ্ছিল। এই যে দেখো নথ পরিয়ে দিল, কি সুন্দর নথটা পরতেও বেশ সুন্দর, মানে মাকে গয়নার সাজে না এত অপূর্ব লাগছিল।
তো এই যে টায়রা টিকুলিটা হচ্ছে পিয়ালি কাকিমা দিয়েছিল, মানে অন্বেষার মা, অন্বেষাকে তোমরা সকলেই চেনো, তো ওর মাই দিয়েছিল এটা। তো কতটা সুন্দর লাগছে দেখো পরিয়ে দেওয়ার পরে। আর এই যে এই বাটিটার উপর বাটিটা হাতে দেখলে মায়ের, ওটা হচ্ছে মেজদিভাই দিয়েছে। আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে মুখটা। তো তারপরে দেখো আমাদের ছোট্ট সোনার আই এসে গেছে। আর এই যে এবার দেখো এখানে পুজোতে বসেছে, মানে এখনো পুজো বসেনি, মানে পুজোর জোগাড়টা হচ্ছে। তো চলো ওখানে পুজো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সকলের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। তো চলো ওখানে পুজো হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাই। নম ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্দনা করম মহা। তো গাইজ দেখো আমাকে কেমন লাগছে, আমি শাড়ি পরেছি, তো রেড কালার একটা জামদানি পরেছি, আর একটা হোয়াইট কালার ব্লাউজ পরেছি, তার জন্য মানে ঠাকুরের চোখ আঁকা আছে। আর কোমর বন্ধনী দিয়েছিলাম, বাট খাওয়া দাওয়ার পরে আমি খুলে ফেলেছি। এখন পুজো হবে, এখন পুজো দেখতে যাব। তো তোমাদের সাথে সবকিছুটা শেয়ার করবো যতটুকু জেগে থাকতে পারবো, কারণ ভোরবেলা পর্যন্ত পুরো পুজো হবে। তো আমি ভোর পর্যন্ত জেগে থাকতে পারবো কিনা জানি না, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে আমাকে। তো একবার পুজো হয়ে গেছে এখানে, তারপরে ঠাকুরের এখন ভোগ হচ্ছে, কারণ ঠাকুরকে তো ভোগ দিতে হবে। তো এখানে লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা এসব হচ্ছে, সুজি হবে। আর হচ্ছে দেখো আমাদের এখানে দাদা ঠাকুর বসে বসে ঘুমাচ্ছে, মানে ইনি আমাদের প্রত্যেক দিনের পুজো করেন। তো উনি দেখুন বসে বসে ঘুমিয়ে পড়ছে। আর এখানে সব পিয়ালি কাকিমা খাবার টাবার তুলছে, কারণ যা খাবার টাবার বেঁচেছে সেগুলো আর কি তুলছে। এই যে দেখো এখানে অন্বেষাই কখন গিয়ে ওর ভিডিও করে নিয়ে এসছে আমি তাও জানি না। আর এই যে এখানে দেখো শেষ দিবাই বদিবাই পুজোতে বসেছে, কিন্তু একবার পুজো হয়ে গেছে এখন। এই যে দেখো এখানে মায়ের ভোগ তৈরি হয়ে গেছে, এবার মাকে ভোগ দেওয়া হবে। তো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, কারণ আমি সেইভাবে আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে।